নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন ডায়মন্ড হারবারের সচিব মানুষ ভট্টাচার্য। একটা সুখের দিন বাংলার ফুটবলে। ডায়মন্ড হারবার কোয়ালিফাই করে গেল আই লিগে। আই লিগ 2-তে তারা যে জায়গায় পৌঁছে গেছে আজকে ম্যাচে জিতে, সেখানে কিন্তু তা ধরা ছোঁয়ার বাইরে চলে গেল। তাদের দুটি ম্যাচ বাকি, এখনো তারা অপরাজিত। একটা নতুন নজির গড়ল ডায়মন্ড হারবার। পুরো ব্যাপারটা নিয়ে ডায়মন্ড হারবারের সচিব, অতীতের খেলোয়াড় মানস দার সাথে একটু কথা বলে নেবো। মানস দা, দেখো, আজকে আমাদের খুব ভালো দিন, একটা আনন্দের দিন বাংলার ফুটবলের জন্য। আমরা এবারে প্রথম থেকেই বলে এসেছিলাম, কলকাতার লিগে যখন আমাদের সাথে একটা টানা পড়েন চলছিল আইএফএ, আমরা তখন বলেছিলাম আমাদের আই লিগটাকে ফোকাস করতে দিন, আমাদের সুযোগ দিন, আমরা যাতে বাংলার সম্মানটাকে রাখতে পারি। আমাদের অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও আমরা কিন্তু আমাদের লক্ষ্য থেকে সরে যাইনি। 3 বছরের দল আমাদের, 3 বছরের মধ্যেই আমরা ধাপে ধাপে আই লিগে চলে এলাম। এটা আমাদের ক্লাবের একটা বড় অ্যাচিভমেন্ট। আমাদের মাননীয় সাংসদ যে উদ্দেশ্য নিয়ে এই ক্লাবটাকে তৈরি করেছিলেন, তার একটা প্রথম ধাপ আমরা আজকে এগোলাম বলে আমি মনে করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় উনিও আজকে টুইট করে আমাদের সমস্ত খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন। আমাদের উনি প্রত্যেককে তার তরফ থেকে অভিনন্দন জানিয়েছেন। এটা আমাদের সবচাইতে একটা বড় প্রাপ্তি বলতে হবে, বড় প্রাপ্তি বলতে হবে। এবং আজকে আমরা পিন্টু মাহাতার গোলে এগিয়ে গিয়েছিলাম, তারপরে সুপ্রতিভ হাসদাও গোল করেছিল, একটা পেনাল্টি হয়ে গেছিল আমাদের বিরুদ্ধে। 2-1 আমরা আজকে ম্যাচটা জিতেছি। আমরা 34 পয়েন্টে চলে গেলাম, কিন্তু আমরা চ্যাম্পিয়ন এই মুহূর্তে বলবো না, কারণ আমাদের দুটো ম্যাচ থেকে 1 পয়েন্ট পেতেই হবে, তবে আমরা হয়তো সেই জায়গাটা পৌঁছে যেতে পারবো। চানমারির সঙ্গে খেলাটা বাকি আছে। হ্যাঁ, এর পরের ম্যাচটাই হচ্ছে চানমারির সাথে আমাদের ম্যাচ আছে, যেখানে আমাদের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ম্যাচ। সেখানে আমাদের জয় তুলে নিতে হবে এবং এই যে আনবিটেন চ্যাম্পিয়নশিপ, সেটা কিন্তু আমাদের মানে রাখতে হবে, ধরে রাখতে হবে। ঠিক আছে, টানা 12টা ম্যাচে অপরাজিত। তাই তো, টানা 12টা ম্যাচ আমরা অপরাজিত। আমরা তো শুধু এই মরশুমেই অপরাজিত, কলকাতার লিগেও তো আমরা আনবিটেন, আই লিগ 3-তেও তো আমরা আনবিটেন ছিলাম। এই মরশুমে এখনো পর্যন্ত আমরা কিন্তু আনবিটেন এখনো পর্যন্ত, তাই নয় কি? নিশ্চয়ই মানুষ দা। পাশাপাশি কিবু ভিকুনা নিঃশব্দে একটা নজির করলেন ভারতীয় ফুটবলে। তিনি মোহনবাগানকে আই লিগ দিয়েছিলেন 19-20 মরশুমে। এরপর চলতি মরশুমে আই লিগ 3 তার কোচিং এ উঠেছিল। তারপরে আমরা কি দেখলাম যে আই লিগ 2 থেকে আই লিগ 3 এর পর আই লিগ 2 তেও চ্যাম্পিয়ন হলো ডায়মন্ড হারবার। একটা অসাধারণ বছর গেল কিবু ভিকুনা এবং ডায়মন্ড হারবার এসছে। অবশ্যই 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 মরশুমে অপরাজিত, এটাও তো ভাবা যায় না। না না, এটা আমাদের একটা বড় সাফল্য বলতে হবে। এর জন্য সমস্ত কৃতিত্ব কোচ, কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের। এবং আমরা যারা ম্যানেজমেন্টে ছিলাম, আমরা গর্বিত আমাদের এই রকম কোচ এবং খেলোয়াড়দের জন্য। আমাদের আরো এগোতে হবে আগামী দিনে, ডায়মন্ড হারবার যাতে আরো ভালো ফল করে সেই দিকে আমাদের কিন্তু নজর দিতে হবে। এবং 3 বছরের মধ্যে একটি ক্লাবের এই উত্তোলন, না না, এটাই তো বড় ব্যাপার। 3 বছরের মধ্যে আমরা এমন একটা জায়গায় আমাদের ক্লাবকে তুলে আনতে পারলাম, সারা ভারতবর্ষের ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশন, আই লিগ 3, আই লিগ 2 এবং আই লিগ, বিশাল ব্যাপার। সুতরাং আমাদের দলের কথা সারা ভারতবর্ষের ফুটবল অনুরাগীদের কাছে কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে, নিশ্চয়, ঠিক আছে, ওকে।